আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা ত্রিমাসিক আরবিক গ্রামার কোর্সের নবম দিনে পদার্পণ করেছি। গুটি গুটি পায়ে আমাদের আরবি শিক্ষার পথ এবং আরবি গ্রামার শেখার পথ সুগম হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি শূন্য থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়। আর তোমরা কয়েকদিনের মধ্যে অনুধাবন করতে পেরেছ যে সত্যি আরবি গ্রামারটা কঠিন নয়, খুব সহজ বিষয়। শুধু কন্টিনিউ ভাবে ক্লাস করা, মেহনত করা আর পরিশ্রম তার সাথে থাকা। আমরা ইনশাল্লাহ এই কয়েকদিনের মধ্যে নাহকে কমপ্লিট করব। আমরা শুরু করেছিলাম শব্দ দিয়ে, শুধু শব্দ নয়, হরফ দিয়ে শুরু করেছিলাম, আলিফ বা তা। সেখান থেকে দেখো লফজ পড়লাম আমরা, কালেমা, কালেমা থেকে ইসিম, ইসিমকে জানার জন্য 4টি বিষয়। আবার সেগুলো পড়ার পরে আমরা মুরাক্কাব দিয়ে শুরু করলাম, সেখানে মুরাক্কাবে তৌসিফ শুরু পড়েছি, মুরাক্কাবে ইশারি পড়েছি, আর এখন চলছে আমাদের মুরাক্কাবে ইদাফি। গত ক্লাসে আমরা মুরাক্কাবে ইদাফি সম্পর্কে আলোচনা করেছিলাম। মুরাক্কাবে ইদাফি এখানেও দুটি আমাদের জুজ অংশ ছিল, একটা ছিল মুদাফ আর আরেকটা ছিল মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহির মিলনে তৈরি হয়েছিল আমাদের মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে ইদাফি যা দুটি অংশ হচ্ছে, মুদাফ, যে শব্দটিকে ইদাফাত দেওয়া হবে এবং যার দিকে ইদাফাত করা হবে সেটা হবে মুদাফ ইলাইহি। আমরা দেখেছিলাম জায়েদের ঘর, আমরা দেখেছিলাম জায়েদের ঘর। দুটি মুফরাদ ছিল, ঘর এটা হচ্ছে মুদাফ আর জায়েদ হচ্ছে মুদাফ ইলাইহি। ঘর হচ্ছে এখানে আমাদের মুদাফ ইলাইহি। নিয়মটা কি ছিল? যেখান থেকে বাংলা শেষ হবে সেখান থেকে আরবি শুরু হবে। ঘর দিয়ে বাংলা শেষ হয়েছে, আরবি শুরু হচ্ছে ঘর দিয়ে। কিভাবে? ঘর, বাইত। মুদাফের রুজ ছিল কি? আলিফ লাম হবে না আর তানবিন হবে না। আমরা আলিফ লাম দিইনি, তানবিনও দেইনি। মুদাফের রুজ, মুদাফের রুজ ছিল কি? সর্বদা মুদাফ জারি অবস্থা হবে যাইদিন, কিতাবু যাইদিন, যায়েদের ঘর। এই পর্যন্ত ছিল আমাদের। আরো কিছু উদাহরণ তোমাদের প্রায় 44 নম্বর পেজে উল্লেখ করা হয়েছে, তোমরা কয়েকটি উদাহরণগুলো বলো। আল্লাহর রসুল, আল্লাহর রসুল, রসুল দিয়ে শেষ হচ্ছে, আমরা রসুল দিয়ে শুরু করব। আলিফ লাম হবে না আর তানবিন হবে না, এরা হালকা হচ্ছে রসুল। আর আল্লাহ এটা মুদাফ ইলাইহি জারি অবস্থায় হচ্ছে। রাসূলুল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর কি হচ্ছে? ঘর দিয়ে শেষ হলো বাংলা, আমরা ঘর দিয়ে শুরু করলাম বাইতুল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তারপর আল্লাহর কালাম, আল্লাহর কালাম কি হচ্ছে? আল্লাহর কালাম, কালামুল্লাহ। মুদাফ হচ্ছে আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া মুদাফ হচ্ছে, আর আল্লাহ জারি অবস্থায় হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। তারপর আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা।
এক মিনিট। আল্লাহর বান্দা, বলো। আব্দুল্লাহি, আল্লাহর বান্দা আব্দুল্লাহি, তারপর আল্লাহর সাহায্য। তোমরা লক্ষ্য করছো র এর একটি বাক্য, র ক্যাটাগরি সবগুলোতে র আসছে। আল্লাহর বান্দা র, আল্লাহর রসুল র, আল্লাহর ঘর র, আল্লাহর কালাম, আল্লাহর কি বললাম সাহায্য, সাহায্য আরবি নাসরুন। তোমরা লক্ষ্য করো বইয়ের শেষে একেবারে প্রায় 242 পেজ থেকে নিয়ে শেষ পর্যন্ত এসব শব্দের, যেগুলো শব্দের অর্থ মুশকিল হবে, তার অর্থ কিন্তু দেওয়া রয়েছে। সেই জন্য সেখান থেকে তোমরা সহযোগিতা নিতে পারো। আল্লাহর সাহায্য নাসরুন, আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, তাহলে কি হবে নাসরুল্লাহি। ঠিক আছে না, আল্লাহর সাহায্য। এই ছিল আমাদের মুরাক্কাবে ইদাফির কিছু উদাহরণ। আমরা আরেক স্টেপ আগিয়ে যাই। মুরাক্কাবে ইদাফি শুধু দুটি মুফরাদ মিলে হবে না, এর চেয়ে অধিক মুফরাদ হতে পারে, এর চেয়ে অধিক শব্দ হতে পারে। উদাহরণ নাও, যেমন আমরা পড়লাম জায়েদের ঘর, এটা পড়েছি তো। জায়েদের ঘর পড়েছি। আমরা আর একটু এগিয়ে পড়ছি, জায়েদের ঘরের দরজা, জায়েদের ঘরের দরজা। আসলে এখানে দুটি মুরাক্কাব রয়েছে, দুটি মুরাক্কাব ইদাফি রয়েছে। কিভাবে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে জায়েদের ঘর, আর এটা হচ্ছে ঘরের দরজা, তাই না? যদি আমরা অ্যানালাইসিস করি এই বাক্যটিকে, তাহলে এইভাবে আসবে। একটা আছে জায়েদের ঘর, আর আরেকটি আসছে কি ঘরের দরজা। দুটি মুরাক্কাবে ইদাফি আসছে। যদি আমরা এটার অ্যানালাইসিস করি, এটা হচ্ছে মুদাফ আর জায়েদ হচ্ছে মুদাফ ইলাইহি। এখানে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দরজা হচ্ছে মুদাফ আর ঘর হচ্ছে মুদাফ ইলাইহি। আমরা এবার সারমর্ম হিসাবে জায়েদের স্ট্যাটাস উল্লেখ করব। এই বাক্যের মধ্যে জায়েদ এর অবস্থান কি রয়েছে? প্রথম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি জায়েদের অবস্থান কি রয়েছে, মুদাফ ইলাইহি রয়েছে। তারপর এখানে কিন্তু জায়েদ নেই আর, তাহলে আমরা জায়েদকে আমরা কি করব, মুদাফ ইলাইহি করছি। কি করছি, মুদাফ ইলাইহি। তারপর দেখো ঘর, ঘর এখানে কি রয়েছে, ঘর হচ্ছে এক জায়গাতে মুদাফ হচ্ছে আর আরেক জায়গাতে মুদাফ ইলাইহি। তার মানে ঘরের অবস্থান দুটি হচ্ছে, একটি হচ্ছে মুদাফ প্লাস মুদাফ ইলাইহি। আচ্ছা, দরজার অবস্থান কি রয়েছে, দরজা, দরজার অবস্থান শুধু মুদাফ রয়েছে। এখানে যে আমরা বিষয়গুলো দেখছি, দরজা এটা হচ্ছে কি মুদাফ হচ্ছে, আর জায়েদ এখানে মুদাফ ইলাইহি হচ্ছে। দেখো ভালো করে বুঝার চেষ্টা করো, দরজা এখানে কি করেছে, শুধু আমরা মুদাফ, আর এখান দিয়ে বাক্য শুরু হবে, এখান থেকে বাংলা শেষ হচ্ছে মুদাফ, আর মুদাফ ইলাইহি সর্বশেষে বসবে। আমরা মুদাফ ইলাইহিকে দেখতে পাচ্ছি, জায়েদ শুধু মুদাফ ইলাইহি হচ্ছে। ঠিক আছে, দিয়ে দিলাম। ঘর এর অবস্থান কি রয়েছে, মুদাফ প্লাস মুদাফ ইলাইহি। ঠিক আছে না, মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, দুটির অবস্থান রয়েছে।
আমরা মোজাফের রুজ জানি, মোজাফের রুজ আলিফ লাম হবে না, তানবিন হবে না, অর্থাৎ এরা হালকা হবে। মোজাফেলের রুজ হিসেবে আমরা কি জানি? সর্বদা জারি অবস্থা আছে। আমরা দরজার আরবি বাবুন দিয়ে দিচ্ছি, দরজার আরবি বাবুন, ভোকাবুলারি নিয়ে নিচ্ছি, আমরা শব্দের অর্থ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে জায়েদের আরবি আমরা এখানে একটু অ্যারো চিহ্ন দিয়ে আমরা এখানে জাইদুন দিয়ে দিলাম। ঘরের আরবি আমরা বাইতুন দিয়ে দিলাম। শব্দের অর্থ আমরা পেয়ে গেলাম, সবগুলোর রুলস অ্যাপ্লাই করব। মোজাফের রুলস তো আমরা জানি যে আলিফ লাম হবে না, তানবিন হবে না, এরা হালকা হবে। আমরা এটাকে কি করে দিলাম? বাবু করে দিলাম, আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া বাবু। এটা তো আমাদের জানা আছে। যেটা মোজাফিলাই রয়েছে এটা আমরা জাইদিন করে দিলাম, তার কারণ মোজাফিলে জারি অবস্থায় হবে। প্রশ্ন হলো যে যে শব্দটা মোজাফ প্লাস মোজাফিলাই উভয়টা হচ্ছে তার অবস্থান কি হবে? প্রশ্ন আসছে না? হ্যাঁ, এখানে আমরা তিনটি কায়দা, তিনটি রুলস অ্যাপ্লাই করে দেব। বুঝা গেছে? মোজাফ প্লাস মোজাফ ইলাই উভয়ের কায়দাকে অ্যাপ্লাই করে দেব। মোজাফের রুলস দুটি, আলিফ লাম হবে না, তানবিন হবে না। আর মোজাফের রুলস হচ্ছে কি? মোজাফ ইলাই রুলস একটি, মোজাফ ইলাই জারি অবস্থায় হবে। তার মানে বাইতুন শব্দটাকে আমরা আলিফ লাম দিব না, তার কারণ এটা মোজাফ হচ্ছে। তানবিন দিব না, তার কারণ মোজাফ হচ্ছে। তাহলে বাইতু এ পর্যন্ত ঠিক, কিন্তু এটা তো মোজাফ ইলাইও হচ্ছে, ওই হিসাবে আমাদের জেরো দিতে হবে। তাই আমরা এখানে মোজাফ ইলাই আকারে জেরো দিলাম। তাহলে বাবু বাইতে জাইদিন, জাইদের ঘরের দরজা। কেসা খতম? ঠিক আছে? এইভাবে আমরা বাকিগুলো করতে পারবো। যেখান থেকে বাংলা শেষ হবে সেখান থেকে আরবি শুরু করব, আর আমরা মোজাফ প্লাস মোজাফ ইলাই উভয়ের কায়দাকে অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে? পরে উদাহরণগুলো বলো। 45 নম্বর পেজে রয়েছে আল্লাহর রসুলের দোয়া। আমি বাংলা একবার লিখছি শুধু, আর তারপরে শুধু আরবি লিখবো। ঠিক আছে? আল্লাহর রসুলের আল্লাহ রসুলের দোয়া। দোয়া এটা মুজাফ হচ্ছে, মুজাফ, এটা মুজাফ প্লাস মুজাফ ইলাইহি, মুজাফ প্লাস মুজাফ ইলাইহি, আর এটা মুজাফ ইলাইহি। দুআউন, এবার দুআ ও আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, যেহেতু মুজাফ হচ্ছে। আর আল্লাহ, আল্লাহি, মুজাফ ইলাইহি জারি অবস্থায়। রসুল, রসুলুনও হবে না, রসুলিনও হবে না, আর রসুল এটাও হবে না। রসুলে আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, মুজাফের রুজ, আর মুজাফ ইলাইহি রুজ হচ্ছে জের দেওয়া। দুআ ও রসুলিল্লাহি। বুঝে এসছে তোমাদের? মাশাআল্লাহ। তারপরে উদাহরণ, আল্লাহর অনুগ্রহের আলামত। আল্লাহর অনুগ্রহের আলামত। আলামত এটা মুজাফ হচ্ছে আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া। বাংলা যেখান থেকে শুরু শেষ হচ্ছে, আরবি শুরু হচ্ছে আলামাত। অনুগ্রহের আরবি হচ্ছে ফজলুন, তো ফজলিল্লাহি, ফজলিল্লাহি আলামাত ফজলিল্লাহি। চলো তারপরে উদাহরণ কি? জায়েদের ঘরের, জায়েদের বাড়ির ঘরের চাবি, এটা আছে। তাহলে আরেকটা স্টেপ আমরা এগিয়ে নিই, যে তিনটি শব্দ দিয়ে শুধু মুরাক্কাব ইদাফি হবে না, তিনের অধিক শব্দ দিয়েও হবে। তখন আমাদের করণীয় কি হবে? যেমন জায়েদের ঘরের, হ্যাঁ আচ্ছা তোমরা বলো, আমি লিখছি।
ঠিক আছে, এবার জায়েদের বাড়ির ঘরের চাবি, জায়েদের বাড়ির ঘরের চাবি। আরেকটা দিয়ে দাও, আরো দিয়ে দাও, চাবির রং। আরো দেওয়া যেতে পারে তো, শুধু দুটি কেন, 3টি হোক, 4টি হোক, 5টি হোক, 10টি হোক, যত বড় হোক না কেন। আমরা বলি না আমার বাবার খালার মায়ের নানির চাচির বিয়ে, বলি তো। তো এইভাবে সম্পর্ক বাড়াতে বাড়াতে র র র র দিয়ে অমুকের 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 সবগুলোই হচ্ছে এন্ড রেজাল্ট মুরাক্কাবি, দাবি হচ্ছে অসম্পূর্ণ। যতই বড় হোক না কেন আমরা কি করব, শুরু করব সেখান থেকে যেখান থেকে বাংলা শেষ হচ্ছে। আমরা এখানটা করে দেব মুদাফ, শেষ করে দেব মুদাফ ইলাই, আর বাদ বাকি যতগুলো মধ্যখানে রয়েছে মুদাফ প্লাস মুদাফ ইলাই উভয় করে দেব, সবগুলোর কায়দা অ্যাপ্লাই করে দেব। তার মানে চাবি এটা হচ্ছে মুদাফ প্লাস মুদাফ ইলাই, মুদাফ আর মুদাফ ইলাই। এখানেও হবে কি ঘর, এটা হবে মুদাফ প্লাস মুদাফ ইলাই। বাড়ি, এখানেও কি হবে মুদাফ প্লাস মুদাফ ইলাই। হলো। রঙের আরবি লাউনুন, আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া, মুদাফ আর জাইদ জাইদিন, মুদাফ মুদাফ ইলাইহির কায়দা শেষ। মধ্যখানে চাবি মিফতাহুন, তো এবার আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া জারি অবস্থায় হবে, তাহলে মিফতাহি হলো। লাউনু মিফতাহি, ঘর বা ঘর হচ্ছে দার। গুরফাতে, গুরফা দিলাম, গুরফাতে, গুরফাতে মুদাফ ইলাই জারি অবস্থা, আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া। আমার এখানে বাড়ি, বাইতে, লাউনু মিফতাহে গুরফাতে বাইতে জাইদিন, জাইদের বাড়ির ঘরের চাবির রং। কেসা খতম, ঠিক না? চলো তারপরে আল্লাহর মসজিদ সমূহের দরজা সমূহ। আমি এবার বললাম আল্লাহর মসজিদ সমূহের দরজা সমূহ। এখানে তোমরা আর একটা নতুন জিনিস শিখতে পারবে। আল্লাহর মসজিদ সমূহের দরজা সমূহ। আল্লাহর মসজিদ সমূহের দরজা সমূহ। দরজা সমূহ বাবুন একটি দরজা, আর দরজা সমূহ বলছি তখন অনেকগুলো দরজা হবে, আবওয়াবুন হবে। যেহেতু মুদাফ হচ্ছে তো আমরা আবওয়াব দিলাম, আবওয়াবু হলো। আল্লাহর, ঠিক আছে না? মসজিদ একটি, মসজিদুন। আর যখন বহুবচন হবে মাসাজিদুন, কি হবে? আচ্ছা, মাসাজিদ শব্দটি হচ্ছে গায়র মুনসারিফ, তো মাসাজিদ ও রফার অবস্থায়, নাসার অবস্থায় মাসাজিদা, জারির অবস্থায় মাসাজিদা হবে। তার মানে কি হবে জি? আবু আবু মাসা জিদাল্লাহ, জারি অবস্থায় যাবার কবুল করলো। এবার তোমাদের যে বিষয়টি বলতে চাইছিলাম যে দুটি জায়গাতে গায়ের মুনসারিফ জারি অবস্থায় জের কবুল করে নাই, মনে আছে না? তার মধ্যে একটি কি ছিল? যখন আলিফ লাম এসেছিল, গায়ের মুনসারিফের উপর আলিফ লাম এসেছিল, তখন জারি অবস্থায় জের কবুল করেছিল, মনে আছে? আল আকবারু, আল আকবারা, আল আকবারে। দ্বিতীয়, তোমরা জেনে নাও যখন গায়ের মুনসারিফ মুজাফ হয়ে ব্যবহার হবে তখন জারে অবস্থায় জের কবুল করে নিবে। এটা মুজাফ হয়ে ব্যবহার হয়নি, এটা তো মুজাফ হয়ে ব্যবহার হয়েছে, মুজাফের জায়গাতে আছে।
আর যখন এই মোজাফ ইলাইহি কোনো কারণে জার কবুল করে নেবে, এটা তো মোজাফ আছে না, আর মোজাফটি যখন কোনো কারণে জার কবুল করে নেবে, এখানে তো আমরা জানছি যে এই মাসাজিদ শব্দটি মোজাফ ইলাইহিও রয়েছে, আর মোজাফ ইলাইহি কার অবস্থায় হবে? জি, জারের অবস্থা। তাহলে গায়র মুনসারিফ যদি মোজাফের জায়গাতে হয় তাহলে জারের অবস্থায় জের কবুল করে নেবে। আচ্ছা, মাসাজিদকে আমরা জারের অবস্থায় কেন মনে করবো বলতো? তারপর মোজাফ ইলাইহি আছে, তাহলে মোজাফটা গায়র মুনসারিফ হচ্ছে আর এটা মোজাফ ইলাইহির জায়গাতে আছে, ওই জন্য এখন মাসাজিদা হবে না, হবে কি? মাসাজিদিল্লাহি। বুঝা গেছে? গ্রামারটা তোমাদের এতে 46 নম্বর পেজে দেখো যে লেখা রয়েছে, আছে? হ্যাঁ। তাহলে আমরা আজকে পড়ে নিলাম যে কি কি কারণে গায়র মুনসারিফ জারের অবস্থায় যায়, দুটি কারণে পড়ে নিলাম, ঠিক? আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছিলাম, আর একটু আগানো যাক কিছুক্ষণ পর্যন্ত, তারপর আমরা আমাদের ক্লাস আজকে শেষ করে দেব। আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে এসেছি জায়েদের ভর, পড়েছি না? জায়েদের ভর এটা কি সর্বদা হবে? এটাও তো হতে পারে জায়েদের পরিবর্তে বললাম তার ঘর, তার ঘর, এটাও তো হতে পারে না? তার মানে মুরাক্কাবে ইজাফিতে এখানে জামিরের ব্যবহার হতে পারে, জামির যেটা নামের পরিবর্তে আছে, সর্বনাম যেটা, প্রোনাউন যেটা, মারিফার 7 প্রকারের মধ্যে একটি প্রকার এটি জামির গুলো, এগুলো ব্যবহার হতে পারে, ঠিক? আজকে তোমরা আর একটা নতুন জিনিস শিখবে। এখানে তোমরা লক্ষ্য করো, জায়েদের ঘর এর আরবি কি করেছে তোমরা? ঘর, জায়েদের ঘর, বাইতো জাইদিন, বাইতো জাইদিন, জায়েদের ঘর। এবার জায়েদের জায়গা এটা হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি জায়েদের পরিবর্তে তার ব্যবহার করলাম, তো এখানে তার ঘরের পরিবর্তে এখানে জায়েদের পরিবর্তে এখানে আমরা কি ব্যবহার করবো? জামির, জামির ব্যবহার করছি না? তাহলে মুদাফ ইলাইহি জারের অবস্থা হয়, আর এখানে জামিরও আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার জামির সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিতে হবে। তোমাদেরকে সেদিন বলেছিলাম যখন উসাদ পড়াচ্ছিলাম যে জামির, ইসমে ইশারা, ইসমে মৌসুলা এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, বলেছিলাম না? আজকে শোনো, জামির 14টি হবে। কতটি? 14টি। মুযাক্কারের জন্য হবে, যেহেতু ইসমে আসমা ও জামায়ের ইসিম, মুযাক্কার মুআন্নাস জিনসের দিক দিয়েও থাকবে, আদাদের দিক দিয়ে ওয়াহিদ মুসান্না জামা থাকবে, এরাবের দিক দিয়ে রফা নাসাব জারও হবে, উসাতের দিক দিয়ে আমরা জানি সেগুলো মারিফা হবে। তার মানে ইসমে জামির গুলো 4টা দিক আমাদেরকে খেয়াল করতে হবে। অনুরূপ ভাবে জামির 3 রকম থাকবে। একরকম হচ্ছে কি, আমার সামনে তোমরা আছো, হাজির। আর একরকম হচ্ছে যে সে, তারা, ওরা, বলছি না, তারা আমার সামনে নয়, গায়েবে থাকছে, অনুপস্থিত। আর আরেকগুলো হচ্ছে আমি, আমরা, মুতাকাল্লিম, যে কথা বলছি, কথক। তাহলে জামির হবে মুতাকাল্লিমের জন্য, জামির হবে গায়েবের জন্য, আর জামির হবে হাজিরের জন্য। গায়েবের জন্য হবে 6টি, হাজিরের জন্য হবে 6টি, আর মুতাকাল্লিম আমি, আমাদের একজন হবে 2টি, সর্বমোট 14টি। সর্বনাম সর্বমোট 14টি। আমরা নতুন পদ্ধতিতে মুখস্থ করার চেষ্টা করব, আর আজকে মুখস্থ হয়ে যাবে, আর এখন মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? সেই পদ্ধতির নাম হচ্ছে TPI, TPI, টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। সম্পূর্ণ বডি সেখানে ইনভলভ থাকবে, বডি সম্পূর্ণ, শুধু বডি নয়, বডি, হাতের অঙ্গুলি, হাতের ইশারা, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, ব্রেনে নিয়ে আসা, মুখ দিয়ে উচ্চারণ করা,
তোমার ওয়াল বডি সেকেন্ড ইনভলভ থাকবে, সেটা হচ্ছে টিপিআই। এই পদ্ধতিতে আমরা যদি পড়ি তাহলে দেখবা 1 সেকেন্ডের জন্য মা বাবা দুনিয়ার সবকে ভুলে যাবা, শুধু মনোযোগ থাকবে এই বোর্ডের দিকে আর এই চেহারার দিকে। রেডি আছো? ঠিক। আমরা যেহেতু আসমায় জমির জামায় আসমা ও জামায় যেগুলো হতে পারে ওয়াহিদ কিংবা মুসান্না কিংবা জামা, আমরা আর একটু জায়গা নিই, নাহলে আবার জায়গা ধরবে না। ওয়াহিদ, মুসান্না, জামা। অনুরূপভাবে হবে আমাদের মুযাক্কার আর মুয়ান্নাস। আবার এটা হবে গায়েবের জন্য, মুযাক্কার মুয়ান্নাস গায়েবের জন্য 3rd পারসন। আবার মুযাক্কার মুয়ান্নাস হবে হাজিরের জন্য 2nd পারসন। আর 1st পারসন যেটা হবে মুতাকাল্লিম, সেখানেও মুযাক্কার মুয়ান্নাস হবে, মুযাক্কার আর মুয়ান্নাস, সেখানে 1st পারসন মুতাকাল্লিমের জন্য। ঠিক আছে না? এইভাবে আমরা গায়েবের জন্য 6টি লিখবো, হাজিরের জন্য 6টি, মুতাকাল্লিমের জন্য 2টি। গায়েবের জন্য ওয়াহিদ, মুযাক্কার, গায়েব। এখন যেগুলো আমি জামির লিখবো এরাবের দিক দিয়ে রফার অবস্থা, কার অবস্থায়? হালাতুর রফ। হুয়া ওয়াহিদ মুযাক্কার গায়েবের জন্য হুয়া আসবে, আর তাসনিয়া মুযাক্কার গায়েবের জন্য হুমা, জামা মুযাক্কার গায়েবের জন্য হুম। ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের জন্য হিয়া, তাসনিয়া মুয়ান্নাস গায়েবের জন্য হুমা, আর জামা মুয়ান্নাস গায়েবের জন্য হুন্না। আর আনতা আসবে ওয়াহিদ মুযাক্কার হাজিরের জন্য, আনতুমা আসবে তাসনিয়া মুযাক্কার হাজিরের জন্য, আর আনতুম আসবে জামা মুযাক্কার হাজিরের জন্য। আনতি আসবে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের জন্য, আনতুম আসবে তাসনিয়া মুয়ান্নাস হাজিরের জন্য, আর আনতুন আসবে জামা মুয়ান্নাস হাজিরের জন্য। আনা আসবে ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য, আর নাহানু আসবে জামা মুতাকাল্লিমের জন্য। ঠিক আছে? গায়েবের জন্য যখন আমি ইশারা করব তখন আমার সামনে থাকবে না, সামনে বাম দিকে মুযাক্কার, ডান দিকে মুযাক্কার, আর বাম দিকে মুয়ান্নাসের জন্য আমরা শব্দ ইউজ করব। ঠিক আছে? ডান দিকে মুযাক্কারের জন্য, আর একটি অঙ্গুল যখন বলবো ওয়াহিদ মুযাক্কার, তাসনিয়া মুযাক্কার, গায়েব, জামা মুযাক্কার গায়েব। ওয়াহিদ মুয়ান্নাস বাম হাত মুয়ান্নাসের জন্য, ওয়াহিদ মুয়ান্নাস বাম দিকে, তাসনিয়া মুয়ান্নাস, জামা মুয়ান্নাস। সামনে যখন থাকবে তখন আমার সামনে হাজির ওয়াহিদ, ডান হাত মুযাক্কারের জন্য, বাম হাত মুয়ান্নাসের জন্য, ওয়াহিদ, তাসনিয়া, জামা, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জামা মুয়ান্নাস। আনা ওয়াহিদ মুতাকাল্লিম, নিজের দিকে একটি অঙ্গুল ওয়াহিদ মুতাকাল্লিম, আর যখন অনেকগুলো অঙ্গুল করব তখন জামা মুতাকাল্লিম। ঠিক আছে? রেডি? তোমরা দেখাবে, আমি একবার দেখিয়ে দিই। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। রেডি হও সবাই, জায়গা নিয়ে নাও, পজিশন নিয়ে নাও, শুরু করো। হুয়া, হাত, ইশারা, ঠিকভাবে বসো। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, বাম হাত, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। রেডি আছে?
আবার হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। কি ব্যাপার? চলো বলো, বলছে কেন? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, বাম হাত, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। কি ব্যাপার? চলো, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। এগুলো ছিল রফার অবস্থা জামির। কিন্তু দুঃখের বিষয় জারের অবস্থা জামির লাগবে, তাই না? তারপরে মুদাফিলে জারের অবস্থা হবে, রফার অবস্থা জামির দিলে তো হবে না। মুদাফিলে জার হয় না, তাহলে এই জামির গুলো না। এবার আমরা শিখবো নাসাব এবং জারের অবস্থা জামির, সেগুলো কি হবে এখানে ইউজ করা হবে। ও এখানে ওয়াহিদ মুযাক্কার গায়েবের জন্য হু, অ্যাটাচড হু ব্যবহার করব। অ্যাটাচ মানে মুত্তাসিল থাকবে, এই জামিরগুলো মুত্তাসিল থাকবে। অ্যাটাচড হু, অ্যাটাচড হা, অ্যাটাচড হুমা, অ্যাটাচড হুমা, এখানেও অ্যাটাচড হুম, অ্যাটাচড হুন্না, অ্যাটাচড কা, কুমা, কুম, কি, কুমা, আর এটা হচ্ছে কুন্না, এটা ইয়া, আর এটা হচ্ছে না। এইভাবে আমরা জামিতি করব। আবার হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। এইভাবে জামির। এবার দেখো তার ঘর, একটি উদাহরণ দেখবো, তারপর চলে যাবো আমরা শেষের দিকে। তার ঘর, এখানে ঘরের জন্য আমরা বাইত ব্যবহার করছি, বাইতুন। এবার তার জন্য তার কি হবে? হোম, বাইতুহু, তার ঘর, বাইতুহু, তার ঘর। তার রসুল, রসুলুহু, তার দুটি রসুল, রসুলাহু। এবার যদি বলি তাদের দুজনের রসুল, রসুলুহুমা। ঠিক আছে না? এইভাবে আমরা আগামীকাল ইনশাআল্লাহ মুরাকাব ইদাফিতে জামিরের ব্যবহার আরো কিছু উদাহরণ দেখব, তারপর তখন আমাদের পরের পড়ার দিকে এগিয়ে যাব। আজকে আমরা আলোচনা করছিলাম মুরাকাব ইদাফি। মুরাকাব ইদাফিতে আমরা দেখলাম 2, 3 বা 3 এর অধিক কিছু শব্দ মিলে মুরাকাব ইদাফি। তারপরে আমরা আলোচনা করলাম মুরাকাব ইদাফিতে জামিরের ব্যবহার। আমরা দেখলাম যে জামিরটি মুদাফ ইলাইহির জায়গাতে ব্যবহার হয়েছে। আমরা জামিরের দুটি চার্ট পড়লাম, এটা হচ্ছে রফার অবস্থার জামির, আর আরেকটা চার্ট এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাসাব এবং জারের অবস্থার জামির। এখন মনে করব যে এই যে হুটি ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে নাসাব এবং জারের অবস্থা জামির। তো এখন মনে করবো এটা জারের অবস্থা জামির, তার কারণ মুদাফ ইলাইহি জারের অবস্থায় হয়, নাসাব মনে করবো না। ঠিক আছে না? অথচ যদিও এই সব জামির গুলো
নাসাবের জন্য ব্যবহার করা হয়, কিন্তু মুদাফিলে তো জারি অবস্থায় হয়, ওই জন্য জারি মনে করবো। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।